করলেন কিন্তু টাকাটাও ফেরত পাঠিয়ে দিয়েছেন। এবার আমি খুব খুশি হব যদি আপনি আমাকে আর যোগাযোগ না করেন। বুঝতে মানে ও কি কষ্ট। ব্লাড প্রেশার কিন্তু অনেক হাই। আরে প্রেশার তো হাই হবেই, সে তো নিজেই স্ট্রেসের ভিতরে ঢুকে যাচ্ছে। সে নিজে উল্টাপাল্টা চিন্তা করছে। এখন কি হসপিটালাইজ করতে হবে? না, হসপিটালাইজ লাগবে না। আমার আর সময় নাই বেশি, আমার একটা কষ্ট থাকবে না। বিয়ে করলে আমি শান্তিতে মরতে পারবো। এটা হচ্ছে আসল পয়েন্ট, তাই তো? তুমি আমার দাদি, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। আমার কোনো কথার গুরুত্ব তুই দিবি না। এই তুই কিছু দে তো প্রিজেসটা। তুই যে বিয়ে করি না করে যে একজন মানুষ সুস্থ থাকতে পারে, স্বাভাবিক বাঁচতে পারে, এটা বুঝ। হ্যাঁ, একটা পার্মানেন্ট নার্সের ব্যবস্থা করি, যে নার্স আমাকে সেবা যত্ন করবে। আমার একটা নাতবো দরকার, আমার সাথে বসে বসে গল্প করবে। মানে ঘুরে ফিরে ওই একই জায়গায় আসো না। নার্সই ঠিক আছে, নার্স তোমার সেবা যত্ন করবে, তোমার সাথে গল্প করবে না। আমার হঠাৎ করে বুকে আবার তুই সত্যি সত্যি এটা বলতেছো না অভিনয় করতেছো? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এগুলো ভালো লাগতেছে না। আমি বিয়ে করবো। তুই বিয়ে করবি? মানে মাথা একদম কাজ করতেছে না, দাদি জ্বালায় মারা ফেলতেছে। নাহিদের কথা শুনে তো সিরিয়াসই মনে হয় না। মানে আমার বিয়ের পিছনে এমন ভাবে লাগছে, এখন করে একটু বুদ্ধি দে তো। তুমি না বিয়েটা করেই ফেলো, একটু ভাব। বউ ভাড়া করবা? আমার একটা দুষ্টু বন্ধু আছে, টাকার বিনিময়। তোর কথা না আমি বুঝি নাই। ট্রোলার টাইপের মেয়ে, এসে বাসার মধ্যে একদম ছাড়খান হয়ে যাবে সবকিছু, তখন তুমি ডিভোর্সের অ্যাক্টিং করো। তুই মানুষটা ছোট, তোর মাথা আরো ছোট। যে এত সুন্দর একটা বুদ্ধি হইতে পারে। বউয়ের অভিনয় করতে হলে আমাকে চরিত্রের মধ্যে ঢুকতে হবে। অভিনয় হচ্ছে একটা শিল্প। এই বউয়ের সত্তাটা আমি যখন নিজের মধ্যে জাগাতে পারবো, তখনই কিন্তু আমার বহিঃ প্রকাশ পাবে। নিজের চোখের পানি দিয়ে আমাকে কাঁদতে হবে। আপনাকে জানিয়ে দেওয়া হবে। সবকিছু ঠিক আছে, কিন্তু আমি কিন্তু বাসায় শাড়ি আর থ্রি পিস পরতে পারবো না। বাসায় শর্ট স্কার্ট অথবা জিন্স পরবো। জিন্স ঠিক, ও হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা কিছু লাগে না এতে। এই যে বইয়ের মতো ঘোমটা দিয়ে আমি থাকতে পারবো। কে মানে কে? আমি, আমার একটা দেখার বিষয় আছে। হ্যান্ডসাম, অবশ্যই হ্যান্ডসাম। আচ্ছা কে? অসম্ভব, আপনি তো একটা জঙ্গল। দাড়ি টাড়ি আমার, আমি একটু ক্লিন কোথায়? বেশি লাগছে, কন্ট্রোল করতে পারতেছি না। আমি নাকি জঙ্গল? অ্যাকচুয়ালি অর্ণব আমাকে পাঠিয়েছে। ওকে, আপনি বসুন একটু। ও বলেছে ফাইনাল ডিসিশন নাকি আপনি নেবেন। বুঝিয়ে দিয়েছে না? জি। আপনি বেশ স্মার্ট দেখতে। বাট আই উইল ট্রাই মাই 100%। আপনাকে আমার পছন্দ হয়েছে। সবকিছু যেহেতু অর্ণব বলেছে, অর্ণব আসার দরকার নেই। আসলে 1 মাসের জন্য আপনি কেমন ডিমান্ড করবেন? সরি, আমি বুঝতে পারছি না কত টাকা নেব। বউ হিসেবে অর্ণব আপনাকে। এক্সকিউজ মি, আপনি কি বলছেন? আপনি জানেন না অর্ণব আপনাকে বলে নাই? আপনি রীতিমতো ইনসাল্ট করছেন। একটা মেয়েকে ইন্টারভিউতে দেখি এই ধরনের একটা, মানে হাউ ডে ইউ, আপনি আমাকে বলতেছেন আমি কত টাকা নেব? হোয়াট? কি আপনি যাতা বলছেন? আপনি কার কাছে পাঠিয়েছেন আমাকে? উনি এসে আমাকে নিজে বলতেছে সবকিছু তুই বুঝিয়ে দিয়েছিস। এরকম একটা থার্ড ক্লাস অফিস আমি কাজও করতে চাই। নলদা প্রজেক্ট ইনচার্জ একজন দরকার ছিল, তুমি বলে নিয়ে আসছি ওই জন্য। মান সম্মান সবগুলো রে। আচ্ছা, কোনোভাবে কি ওকেই ম্যানেজ করা যায় না? ওকেই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগলো। ঠিকঠাক, মানে বউ লিমিট আছে, বুঝছিস? এটা করতে রাজি হয়, তাকে পুরো চাকরি কনফার্ম করে দেবো, প্রমোশন করে দেবো সাথে সাথে। এটা একটু টোপ দিয়ে দেয়। আপনি আমাকে আবার কেন ডেকেছেন? আবার একই কথা, থেকে ডিরেক্ট পুলিশ স্টেশনে যাব। এখানে ইন্টারভিউর নামে উল্টাপাল্টা জিনিস হচ্ছে। আপনি তো আসলে উত্তেজিত হয়ে যাচ্ছেন। গল্প আড়ালে না আর অনেক গল্প আছে, একটু শুনুন আপনি, তাহলে আপনার ভালো লাগবে। একটু আমার না বাবা মা নেই, আমার দাদির অবস্থা খুব খারাপ। মানে তার একটাই কথা, নাচবো। মানে আমি অনেক স্টাডি করে দেখেছি, যারা জীবনে বিয়ে করেনি তারা খুব হ্যাপি আছে। মানে এই জন্য আমি বিয়ে করবো না, কিন্তু আমার দাদি বিয়ে এগুলো সবই ওর ছিল দোষ। তাহলে আমি, দাদি অসুস্থ, চাকরি কনফার্ম? যে কনফার্ম। কিছুদিনের জন্য আমিও না হয় অভিনয়টা করলাম। ডান। যেটা বললাম আর কি, বিয়েটা করে ফেলেছি। আমার নাতবো কই? মানে কাউকে জানাইতে পারি নাই, মানে কালকে নিয়ে আসি। কাল সকালে তোর প্রথম কাজ হচ্ছে। আমি কিন্তু লাগেজ টাগেজ নিয়ে চলে এসেছি। শাড়িতে খুব সুন্দর লাগছে, বেশ লাগছে। তাহলে চলেন, ভিতরে চলেন। আপনি কিন্তু আমাকে এখন আফিফতি করে বলছেন। আপনি ধরকে যাবো? ও ভাবে ধরা খাওয়া যাবে না, প্রয়োজন বোধে আমি আপনাকে তুই করে বলবো। তুমি ঠিক আছে। ও তুই করে বললে তো বন্ধু লাগবে, তাই না? তাহলে তুমি আসো। তাহলে লাগেজটা নাও তুমি। হ্যাঁ, পুরুষ মানুষ তো, লাগেজটা তো পুরুষ মানুষ। শুনেছিস সব রয়েছে, এখন আমার ভয় হচ্ছে, পাত্তাই দিবি না। আমি তো বিয়ে করে ফেলছি। বোন, তোমার নামটা যেন কি? স্নেহা। কি সুন্দর নাম, স্নেহা। কে পড়িয়ে দিত? মার এটা। তোকে তো দিয়ে যায়নি, ওকে দিয়েছে। তুই পাগল নাতিটাকে তুই কি করে পছন্দ করলি? আমি যখন আমার নাত বইয়ের মুখ দেখি, তখন আমি নিশ্চয়ই ছেলে পিলের মুখ দেখতে পাবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কি ইনশাল্লাহ? যা
তোর ঘরে নিয়ে যা। সে আসছে, তোমার শরীর ভালো হওয়া দরকার, তো সে এখানেই থাকবে। এখানে তাই আর বলে এখানে থাকো, আমি মন চাপে রেখে এলাম। নিচে এটা কি বলেন আপনি? ওর থেকে আসবে নাতিপুতি, না কোত্থেকে ডাউনলোড হবে? একদম আমার স্পষ্ট মনে আছে, আপনি আমার দিকে তাকায়া ইনশাল্লাহ একদম টিপা টিপা বলছেন। টিপিটা আমি আপনাকে বুঝতে কথা বলেন না, এটা তো শুনলে বুঝে যাবে। আর যখন আমার হাতে গহনাটা দিল তখন কি করছেন? হ্যাঁ, অনেকবার ইশারা দিছে, এটা আমার মার গয়না, আমি দেখতে চাচ্ছি। এরকম ছোট লোকই যদি আমার সাথে করেন, আমি কিন্তু এখান থেকে এক ঘুমাবো, কোনো শব্দ করবেন না। আপনি কোথায় যাচ্ছেন? বিছানাতে যাচ্ছি। দেখো তো এখানে সোফায়। আমি সোফায় ঘুমাবো। আমার বিছানায় আমি ঘুমাবো না। আমি মেয়ে মানুষ হয়ে সোফাতে ঘুমাবো আর আপনি নিজের বিছানাতে ঘুমাবো। না না থাকেন, ঘুমান। দেখো এটা আপনার বিছানা। দিয়ে দিলাম, হ্যাঁ। সামনে রাখবেন। এদিকে চোর না আমি, না আমি তো মনে করেছি কোনো জানোয়ার এখানে ঢুকে আসছে। এত জোরে জোরে আপনি নাক ডাকছিলেন। আমি নাক দেখেছি। জি সরি। দিন নাকটা একটু বন্ধ করবেন, এখানে যখন কোনো অনিয়ম চলবে না আমার সাথে। তাই মানে খাবার এখানে, মানে ক্যাফেটেরিয়া থেকে কি মানে বলে দিছিস যে খাবার আজ থেকে এখানে আসবে? বাসা থেকে আসছে, মানে আমাদের ভাবি, সে বলছে এখন থেকে বাইরের খাবার চলবে না। শিওর এই রান্না করছে নাকি? আমার মনে হয় কি জানিস, বাইরে থেকে কিনে নিজের নাম বলে চালাই দিচ্ছে। অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। কথাগুলো বলা খুব দরকার না, যেটা করার কথা সেটা না করে বাকি সবকিছুই হচ্ছে। তো আপনার আসার পর প্রচুর ঝগড়া করতে হবে। সেই ঝগড়ার উপর ভিত্তি করে আদি বুঝবে যে আপনি ভালো না, তারপর সেটা ডিভোর্স পর্যন্ত সরাবে। আপনি বেশি বেশি করে ঝগড়া করবেন, আর তাদের সঙ্গে করবেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। করেন কি ঝগড়া করেন? কি নিয়ে ঝগড়া করবো? যে কোনো বিষয়, যত অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনি এই যে চুলদারি বড়, এটা নিয়ে করতে পারেন। আমাকে 1 লাখ টাকা দাবি, হাতের মোবাইল দিয়ে দিবে আপনাকে। এই বাড়িতে একদমই থাকবো না। তো এখানে এনে তুমি আমাকে বুড়ো বানিয়ে ফেলেছো। কাজ করতে 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 টায়ার্ড, রানীর মতো লাগছে আমাকে। আমাকে দাদির খিদমত করো, কি করতে খিদমত করো। আমাকে কারণ দেখ তুই শুধু বুঝতে পারবো না। ইনাফ করছ। আর এরকমই যদি চলে আমি তোমার সাথে সংসার করবো না। নাতবো, একটু এদিকে এসো না বোন। কি হয়েছে দাদি বলে? প্রেশারের ওষুধটা খুঁজে পাচ্ছি না, একটু দেখো তো। সামান্য একটা প্রেশারের ওষুধ, সেটাও আমার খুঁজে দিতে হবে? নিজেও শান্তিতে থাকবেন না, আমাকেও শান্তিতে থাকতে দিবেন না। সবকিছুর জন্য ডাকবেন না। ঝগড়া মানে সব কাজ যদি আমার করতে হয়, তাহলে আর বুয়া রেখে কি হয়েছে? আপনি কি বাইরে যান কাজ করেন যে আপনার শাড়ি চেঞ্জ করতে হবে না? বউ অনেক নাই, আনসার একটা বুয়া। প্রবলেম হচ্ছে আমার। আপনাকে বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আমি পারছি এটা। আমিও পারতাম না। কত ভালোবাসি আপনাকে, কেন এমনটা করছেন? এই সবকিছু বলে দেবো। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, এমনি দিয়ে দিচ্ছেন, কিন্তু আমি এসব আর পারছি না। আমি তোমাদের দুজনকে ডেকেছি, ডিসিশন নিয়েছি আমি। তোরা দুজনে আমাদের গুলশানের বাসায় গিয়ে থাক, সুন্দর করে সংসার করো। সম্ভব না, অসম্ভব। যেখানে থাকবো তোমাকে নিয়ে থাকবো। ভালো থাকবি আমি বললাম। এটা ভাইয়া গেছে, এটা জোড়া লাগবে না। মেয়ে মানুষ সংসারে আসে আগুন লাগানো। এই অপমান আমি নিতে পারবো না। আপনি দেখে নিব আমি। ঠিক আছে, সাকসেসফুলি ডান। আমার একদম টেনশনহীন একজন মানুষ। টিফিন করে বের কর, দেখি বাসা থেকে কি কি পাঠানো হয়েছে। খাবার বের থেকে নিয়ে আছে। নিয়ে তো নাই না, মেয়েটার হাতে রান্না ছিল ভালো, খায় আসি। না এমনি আসলে মিস করছিলাম। এই চাকরিটা আপনি করতে, মানে আপনি আমার এত বড় উপকার করলেন, কিন্তু টাকাটাও ফেরত পাঠিয়ে দিয়েছেন। এবার আমি খুব খুশি হব যদি আপনি আমাকে আর যোগাযোগ না করেন। বুঝতে মানে বলছিলাম যে So